নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের জীবনে অনেক এগিয়ে যাচ্ছ। চলে এসেছি আবারও একটা নতুন রিডিং নিয়ে। এবং আজকে রিডিংয়ে আমি দেখব যে তোমার বিবাহ কবে হতে পারে, এই বছর হবে নাকি আগামী বছর হবে সেটা দেখে নেব। এবং এটা জেনারেল রিডিং এবং টাইমলেস রিডিং, তাই তোমার সঙ্গে রেজোনেট করতেও পারে, নাও রেজোনেট করতে পারে। যতটা রেজোনেট করবে ঠিক ততটাই নিও, বাকিটা ছেড়ে দিও। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো এবং কমেন্টে জানিও। আমি কিন্তু দুটো পাইল রেখেছি, পাইল 1 এবং পাইল 2। তো ইনটিউটিভলি চুজ করে নিও। এটা অ্যামেথিস্টের একটা ব্রেসলেট, জানি না কালারটা কেমন আসছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি পার্পল কালার, ডিপ পার্পল টাইপের একটা কালার, হয়তো ব্ল্যাক দেখাতে পারে, বাট এটা অ্যামেথিস্টের ব্রেসলেট, ঠিক আছে? তো এটা পাইল নাম্বার 1, এটা সিট্রিন, এটা পাইল নাম্বার 2। ওকে, তো যে ব্রেসলেটটা ভালো লাগছে তোমার সেটা তুমি চুজ করে নাও, এবং এরপর দেখবো যে কবে বিবাহ হবে, এই বছর হবে নাকি আগামী বছর হবে। হ্যালো পাইল নাম্বার 1, যারা অ্যামেথিস্টের ব্রেসলেটটা চুজ করেছো, যারা এই অ্যামেথিস্টের ব্রেসলেটটা চুজ করেছো পাইল নাম্বার 1, চলো দেখে নিই তোমার বিবাহ কবে হবে, এই বছর হবে নাকি আগামী বছর হবে। ডিভাইন, যারা ফাইল নাম্বার 1 চুজ করেছে তাদের বিবাহ কি এই বছর হওয়ার চান্স আছে? এই বছরেই কি তাদের বিবাহ, তাদের বিয়ে হবে? এই বছরেই কি তাদের বিবাহ হবে ডিভাইন? এই বছরেই কি তাদের বিবাহ হবে? এই বছরেই কি তাদের বিবাহ হবে ডিভাইন? এই বছরেই কি তাদের বিবাহ হবে ডিভাইন? 5 অফ সোর্স এসছে। ওকে, 10 অফ প্যান্টাকেলস। আচ্ছা, 5 অফ কাপস। আমার মনে হচ্ছে যারা পাইল নাম্বার 1 চুজ করেছো তোমাদের সিনারিও এরকম হয়েছে, অনেকের ক্ষেত্রে হয়তো হতে পারে যে বিয়ে হয়তো মানে অনেকটা ঠিক হয়ে গিয়েছিল প্রায়, বাট হয়তো ভেঙে গিয়েছে, এরকম একটা এনার্জি আসছে এখানে। আমি জানি না রেজোনেট করবে কি করবে না। হয় এরকম হয়েছে যে বিয়ের কথা চলেছিল, হয়তো প্রায় ঠিক হয়ে গেছে, ডেট ফিক্স হয়ে গেছে প্রায়, এরকম একটা ব্যাপার, মানে নেই কোনো না কোনো সমস্যার কারণে হয়তো ভেঙে গেছে ব্যাপারটা, ঠিক আছে, হয়নি। তো সেটা নিয়ে তোমার খুব মন খারাপ। 5 অফ কাপস এবং 5 অফ সোর্স আসছে এখানে। তো একটা মনে হচ্ছে এরকম যে বিয়ে ভেঙেছে বা কিছু একটা তো হয়েছে, বা হয়তো তুমি অনেকদিন ধরে ওয়েট করে আছো, বাট তোমার মন মতো ফ্যামিলি বা মন মতো তো ছেলে তুমি পাচ্ছ না, ঠিক আছে? তো সেটা নিয়ে একটা স্যাডনেস টাইপ এনার্জি আমার ফিল হচ্ছে। তুমি খুব ওভার থিঙ্কিং করছো, হয়তো অনেক দিন ধরেই 2-3 বছর ধরে হয়তো বিয়ের জন্য দেখাশোনা চলছে, বাট বিয়ে হচ্ছে না, এরকম একটা এনার্জি এখানে আসছে, ঠিক আছে? এই বছরে কি বিয়ে হবে ডিভাইন? এই বছরে কি বিয়ে হবে ডিভাইন? ফোর অফ কাপস, কিং অফ প্যান্টাকেলস। ওকে, 5 অফ প্যান্টাকেলস। এই বছর বিয়ে হওয়ার চান্স তোমাদের যারা পাইল নাম্বার 1 চুজ করেছো খুব কম আছে, ঠিক আছে? এই বছর বিয়ে হওয়ার চান্স কিন্তু খুবই কম আছে। কিছু জনের ক্ষেত্রে কিছু জনের ক্ষেত্রে আমার এরকম মনে হচ্ছে যে হয়তো রিলেশনশিপে ছিলে বা হয়তো আছো রিলেশনশিপে, বাট সেখানে তোমার পার্টনার তোমাকে কমিটমেন্ট দিচ্ছে না। ওকে, এটা একটা প্রবলেম হতে পারে। আর একটা সিনারিও তো বললাম আমি। তো দেখো, যারা পাইল নাম্বার 1 চুজ করেছো এই বছর বিয়ে হওয়ার চান্স কিন্তু খুব কম আছে তোমাদের। হলে যদি হয় নেক্সট ইয়ার জানুয়ারিতে হতে পারে, ঠিক আছে? এই বছর কিন্তু চান্স খুব কম, নেগেটিভ কার্ড আসছে বেশি। নেক্সট ইয়ার জানুয়ারিতে হতে পারে, কিছু জনের ক্ষেত্রে নেক্সট ইয়ার জানুয়ারি ফেব্রুয়ারির টাইম দেখতে পাচ্ছি। ওকে, কিছু জনের মনে হচ্ছে যে হয়তো পার্টনার কমিটমেন্ট দিচ্ছে না তোমাকে, কমিটমেন্টের জন্য ওয়েট করছো, বাট পার্টনার কমিটমেন্ট দিচ্ছে না, ঠিক আছে? আর কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বিয়ের ব্যাপার কথাবার্তা হয়তো চলেছিল, বাট কোনোভাবে সেখানে কথা এগোয়নি, এরকম একটা সিচুয়েশন। আর কিছু জনে দেখতে পাচ্ছি যে তুমি মন মতো ছেলে পাচ্ছ না। ওকে, পার্টনার কমিটমেন্ট দিচ্ছে না, কারণ এখানে হয়তো ফ্যামিলি প্রবলেম থাকতে পারে, আর নাহলে জব ক্যারিয়ারের প্রবলেম থাকতে পারে। পার্টনার এই মুহূর্তে অতটা সেটেল নয়, হয়তো ফিনান্সিয়ালি সেটেল নয় অতটা, ঠিক আছে?
অফ সোর্স, এম্পারার, নাইট অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেক এসছে দ্য সান। ওকে, পাইল নাম্বার 1, আরেকটা মেসেজ আমি এখানে পাচ্ছি। আমার এরকম মনে হচ্ছে তুমি ইন্টারেস্টেড নয়। আমি জানি না কেন এরকম ফিল হচ্ছে, তুমি হয়তো ইন্টারেস্টেড নয় বা কিছু একটা ব্যাপার রয়েছে যার কারণে তোমার হয়তো প্রপোজালসও আসছে তোমার জন্য, বাট তুমি কোথাও না কোথাও ডিসইন্টারেস্টেড। এবারে এই ডিসইন্টারেস্টেড ব্যাপারটা হতে পারে হয়তো তোমার কোনো তুমি কাউকে পছন্দ করো, রিলেশনশিপে আছো বা ছিলে, সেখানে হয়তো পার্টনার তোমাকে কমিটমেন্ট দিতে পারেনি, সেই কারণে তোমার একটা হার্ট ব্রেক হয়েছে এখানে, এবং সেই কারণে তুমি এই মুহূর্তে হয়তো টাইম চাইছো, যে তোমার টাইম দরকার, তুমি সেই জন্য ইন্টারেস্টেড নয় এই মুহূর্তে। আমার এরকম একটা মেসেজ এলো, আমি জানি না কতজনের সঙ্গে রেজোনেট করবে, বাট এটাও একটা মেসেজ আসছে। আর দ্বিতীয়ত দেখো, পাইল নাম্বার 1 যারা চুজ করেছো, এই বছর বিয়ের চান্স কিন্তু খুব একটা নেই, হলে হয়তো ডিসেম্বরে হতে পারে বা নেক্সট ইয়ার 2026-এর জানুয়ারিতে খুব স্ট্রং চান্স আছে বিয়ে হবে বা নতুন কেউ তোমার লাইফে আসবে, ঠিক আছে, এবং কমিটমেন্ট তোমাকে দেবে বা বিয়ের প্রস্তাব আসবে তোমার জন্য নেক্সট ইয়ার জানুয়ারি টাইম দেখতে পাচ্ছি। আগামী বছর এপ্রিলে, ঠিক আছে, এপ্রিল থেকে জুলাই আগস্টের মধ্যে কিন্তু খুব স্ট্রং চান্স আছে তোমাদের বিয়ে হয়ে যাবে আগামী বছর এপ্রিল থেকে জুলাই আগস্টের মধ্যে। ওকে, সিচুয়েশান এরকম আসছে। এবারে যাদের এরকম প্রবলেম আছে যে রিলেশনশিপে আছো, পার্টনার কমিটমেন্ট দিচ্ছে না, তো পার্টনারকে একটু টাইম দিতে পারো, কারণ সেই মুহূর্তে ফিনান্সিয়ালি সেটেল নয় মনে হচ্ছে আমার, জব ক্যারিয়ারের ইস্যু আছে, কিছু জনের ফ্যামিলি ইস্যু আছে, তো তার একটু টাইম দরকার, টাইম দিতে পারো, ঠিক আছে। তো সে কিন্তু কমিটমেন্ট তোমাকে দেবে মনে হচ্ছে, কিন্তু সিচুয়েশানটাই এখন সেরকম নয়। আর কিছু জনের ক্ষেত্রে যাদের এরকম হয়েছে যে বিয়ে হয়তো ভেঙে গেছে, বিয়ের কথাবার্তা চলছে অনেক দিন ধরে, বিয়ে হচ্ছে না, সেক্ষেত্রে দেখছি যে আসবে কেউ নতুন তোমার লাইফে, এবং বিয়ের পসিবিলিটি ওই যে বললাম যে ডিসেম্বর জানুয়ারি মাসে এখানে আসছে। কিছু জনের ক্ষেত্রে আগামী বছর এপ্রিল থেকে জুলাই আগস্টের মধ্যে কিন্তু বিয়ের চান্স আছে। আর একটা মেসেজ আসছে যেটা আমাকে বলতে হবে, আমার এরকম মনে হচ্ছে হয়তো তুমি কনফিউজড হয়ে আছো দুটো মানুষের মধ্যে। আর রিসেন্টলি হয়তো তোমার কারোর সঙ্গে দেখা হয়েছে, নতুন কেউ তোমার লাইফে এসেছে, তুমি বুঝতে পারো যে সেই মানুষটা তোমাকে পছন্দ করে, কথা বলে তোমার সঙ্গে, তোমার মনেও হয় যে সে তোমাকে পছন্দ করে, কমিটমেন্টও দিতে চায়, বাট সে হয়তো কোনোভাবে কমিটমেন্ট দিচ্ছে না তোমাকে, এবং এটা নিয়ে তোমার হয়তো মন খারাপ। এটা একটা মেসেজ এলো। আর দ্বিতীয়ত এই ব্যাপারটা তোমার সঙ্গেও হতে পারে, সেই মানুষটা হয়তো তোমাকে প্রপোজ করেছে, সেই মানুষটা হয়তো তোমাকে বলছে যে তোমাকে বিয়ে করতে চায়, বাট তুমি এখানে কনফিউজ আছো, তুমি বুঝতে পারছো না যে কি করবে তুমি, ঠিক আছে, তাকে বিয়ে করবে কি করবে না এটা নিয়ে তোমার ডাউট আছে, এরকম একটা মেসেজ আসছে। তো এরকম যদি কোনো সিচুয়েশান হয়ে থাকে তাহলে তুমি নিঃসন্দেহে এই মানুষটাকে চান্স দিতে পারো, বিয়ে করতে পারো, কারণ এই মানুষটা কিন্তু সিরিয়াস তোমাকে নিয়ে, বিয়ে করতে চাইছে, ঠিক আছে, বিয়ে করতে চাইছে, কমিটমেন্ট দিতে চায় তোমাকে। মেষ রাশির হতে পারো তুমি বা ওই মানুষটা। আমার মেষ রাশি আসছে এখানে, বৃষভ, কন্যা, মকর রাশি আসছে এখানে, সিংহ রাশি আসছে এখানে, ওয়াটার সাইনও চলে আসছে, অর্থাৎ ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, বৃশ্চিক, মীন রাশিও কিন্তু এখানে আসছে, সব রাশি এখানে চলে এসছে, বাট খুব স্ট্রং এসেছে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি এবং বৃষভ, কন্যা, মকর রাশি, ঠিক আছে, এই রাশিগুলো খুব স্ট্রংলি আসছে। তো যদি এরকম সিচুয়েশন হয় তো তাকে চান্স দিতে পারো বা তুমি এগোতে পারো, বিয়ে করতে পারো, কারণ এই মানুষটা কিন্তু ভালো হবে তোমার জন্য, তোমাকে নিয়ে সিরিয়াস বিয়ে করতে চাইছে। পাইল নাম্বার 1 এই হলো তোমাদের রিডিং, আশা করি তোমাদের সঙ্গে রেজোনেট করেছে। যদি রেজোনেট করে থাকে এবং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো এবং কমেন্টে জানিও, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং, টেক কেয়ার, গড ব্লেস ইউ। হ্যালো পাইল নাম্বার 2, যারা এই ব্রেসলেটটা চুজ করেছো, সিট্রিনের ব্রেসলেট, খুব সুন্দর একটা ব্রেসলেট, আমারও খুব প্রিয় এটা। তো যারা এই ব্রেসলেটটা চুজ করেছো, চলো দেখে নিই তোমার বিয়ে কবে হবে, এই বছর হবে নাকি আগামী বছর হবে, সিচুয়েশানটাও দেখবো একটু। হতে পারে তোমার সঙ্গে রেজোনেট করলো, রেজোনেট নাও করতে পারে, যেহেতু এটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, তাই যতটা রেজোনেট করবে ঠিক ততটাই নিও, বাকিটা ছেড়ে দিও। চলো দেখে নিই ডিভাইন, যারা পাইল নাম্বার 2 চুজ করেছে তাদের বিবাহ কবে হবে, এই বছর কি তাদের বিবাহ হওয়ার চান্স আছে, এই বছর কি তাদের বিবাহ হওয়ার চান্স আছে, এই বছর কি তাদের বিবাহ হওয়ার চান্স আছে, এই বছর কি তাদের বিবাহ হওয়ার চান্স আছে ডিভাইন, এই বছর কি তাদের বিবাহ হওয়ার চান্স আছে, এই বছর কি তাদের বিবাহ হওয়ার চান্স আছে, যারা পাইল নাম্বার 2 চুজ করেছে এই বছর কি তাদের বিবাহ হবে। হারমিট,
ওকে, ডেথ, হেভি এনার্জি, টেম্পারেন্স, হেভি এনার্জি আসছে এখানে। যারা পাইল নাম্বার 2 চুজ করেছো, আমার মনে হচ্ছে তোমরা এই মুহূর্তে একটা খুব ট্রান্সফরমেশন, একটা খুব মেজর ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছ। তোমার সঙ্গে এমন কিছু হয়েছে রিসেন্টলি বা গত 4 থেকে 6 মাসের মধ্যে, যেটা তোমার মধ্যে অনেক চেঞ্জ এনেছে। ঠিক আছে, একটা ট্রান্সফরমেশন আমি দেখছি। এটা যে কোনো ধরনের একটা সোল শক হতে পারে, জানি না কি হয়েছে। হয়তো হতে পারে লাভ লাইফে তুমি এমন কোনো আঘাত পেয়েছো যেটা একদম তোমাকে পুরোপুরি মানে চেঞ্জ করে রেখেছে। একটা ট্রান্সফরমেশন চলছে, সিচুয়েশন এই মুহূর্তে তোমার খুব টাফ চলছে আমি দেখতে পাচ্ছি। যে কোনো পরিস্থিতি হতে পারে, একটা হার্ট ব্রোকেন এনার্জি, একটা সোল শক টাইপের এনার্জি। ঠিক আছে, এই বললাম যে হয়তো হতে পারে যে ম্যারেড লাইফ নিয়ে বা বিয়ের ব্যাপার স্যাপার নিয়ে প্রবলেমে আছো, নয়তো লাভ লাইফে কোনো কিছু একটা হয়েছে যেখানে ডেথের কার্ড এবং হারমিটের কার্ড এসছে, যেটা তোমার মধ্যে একটা মানে কি বলতো, একটা স্থিরতা এনে দিয়েছে। আন্ডারস্ট্যান্ডিং আরও বেশি করে এসেছে তোমার মধ্যে, বুঝতে শিখেছো। ওকে, হয়তো হতে পারে নিয়ার ওয়ান্স কারো ডেথ হয়েছে, আমি জানি না। হয়তো হতে পারে কেউ মারা গেছে, যেটা তোমাকে অনেকটা শক দিয়েছে, হতে পারে বা কোনো না কোনো এমন কোনো ঘটনা ঘটেছে যেটা তোমাকে একদম শক দিয়েছে, এবং তার কারণে কি হয়েছে, তোমার মধ্যে অনেক চেঞ্জ এসছে। হতে পারে তুমি হয়তো স্পিরিচুয়াল হয়ে গেছো অনেকটা। ঠিক আছে, মেডিটেশন করা শুরু করে দিয়েছো, বা হয়তো কোনো মানুষ তোমার লাইফে এসেছিল, লাভ লাইফে আমি যেটা বললাম, যে সে তোমাকে শক দিয়েছে একটা, হয়তো ব্রেকআপ হয়ে গেছে বা এমন কিছু হয়েছে যেটা তোমার মধ্যে অনেকটা চেঞ্জ এনেছে। ঠিক আছে, তো এরকম এনার্জি এখানে আসছে, এবং এই ব্যাপারটা তোমার সঙ্গে হয়েছে বলেই কিন্তু তোমার মধ্যে একটা স্থিরতা এসছে। তুমি অনেকটা না পেশেন্ট হয়ে গেছো, অনেকটা ধৈর্য ধরা শিখেছো। আগে হয়তো তুমি এতটা পেশেন্ট ছিলে না, তুমি হয়তো অনেক অস্থির রকমের ছিলে, অনেকটা চঞ্চল ছিলে। তো এই ঘটনাটা ঘটার পর তোমার মধ্যে অনেক চেঞ্জ এসছে, এবং যেটা তোমাকে অনেকটা স্থির শান্ত করে দিয়েছে। তুমি এখন অনেকটা ব্যালেন্স হয়ে গেছো, তুমি এখন বুঝতে শিখেছো অনেকটা বেশি। ওকে, এরকম একটা মেসেজ এখানে আসছে। ঠিক আছে, এবারে বলি এই বছর কি তোমার বিয়ে হবে? আমি বলবো না, সেরকম চান্স আমি দেখছি না। ঠিক আছে, সেরকম চান্স নেই, কারণ আমার মনে হচ্ছে তুমি হয়তো রেডি নয় এই মুহূর্তে। হারমিট, ডেথ এবং টেম্পারেন্স, তুমি হয়তো রেডি নও এই মুহূর্তে। তোমার এই মুহূর্তে একটু টাইম দরকার। ঠিক আছে, নিজের জন্য টাইম দরকার, বা বিয়ের জন্য একটু টাইম দরকার। এই মুহূর্তে তুমি রেডি নও। ঠিক আছে, কিছু জনের ক্ষেত্রে হতে পারে হয়তো নভেম্বর ডিসেম্বরের পরে, মানে ওই আগামী বছরই এখানে চলে আসছে, আগামী বছরই হয়তো বিয়ে হলো কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এই বছর কিন্তু বিয়ের চান্স নেই। ওকে, কন্যা রাশি খুব স্ট্রংলি আসছে এখানে, ধনু রাশি খুব স্ট্রং আসছে, এবং স্করপিও আসছে। ওকে, কন্যা রাশি, ধনু রাশি এবং স্করপিও মানে বৃশ্চিক রাশি খুব স্ট্রং আসছে। 15 তারিখ, 14 তারিখ, 14 তারিখ, 13 তারিখ, 9 তারিখ তোমার জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে। সেপ্টেম্বর মাস ইম্পর্ট্যান্ট হতে পারে। ফাইল নাম্বার 2 কি হয়েছে বলো তো, তোমাদের সঙ্গে এত হেভি এনার্জি কেন আসছে? এত হেভি এনার্জি কেন আসছে, মানে কিছু এতগুলো মেজর আরকানা কার্ড এবং এতগুলো হেভি কার্ড, মানে 4টে মেজর আরকানা কার্ড এসছে এবং প্রত্যেকটা কার্ডই খুব হেভি। আমি জানি না পাইল 2 যারা সিলেক্ট করেছো তোমাদের সঙ্গে কি হয়েছে, বাট কিছু তো একটা হয়েছে যেটা একদম পুরোপুরি না তোমাকে ভেতর থেকে একদম চেঞ্জ করে দিয়েছে। তুমি চেঞ্জ হয়ে গেছো অনেকটা, মানে একটা সোল শক পেয়েছো তুমি। এমন কিছু ঘটনা তোমার সঙ্গে ঘটেছে যেটা একদম তোমাকে পুরো, মানে তোমার এরকম মনে হয়েছে যে আমার জীবনটাই পুরো তছনছ হয়ে গেল, এবং তারপরে তুমি নিজেকে অনেক কষ্টে না সামলেছো। আমার মনে হচ্ছে এরকম যা কিছু হতে পারে, এটা ফ্যামিলিতে প্রবলেম হতে পারে, লাভ লাইফে প্রবলেম হতে পারে, কিছু তো একটা হয়েছে যেটা একদম পুরোপুরিভাবে চেঞ্জ করে দিয়েছে তোমাকে। টাওয়ার কার্ডও আসছে এখানে, 8 অফ কাপস আসছে। ঠিক আছে, আমার মনে হচ্ছে তুমি রেডি নও এই মুহূর্তে বিয়ের জন্য, তোমার টাইম দরকার। অ্যাওয়েকেনিংয়ের এনার্জি পাচ্ছি আমি, অনেকের ক্ষেত্রে হতে পারে হয়তো অ্যাওয়েকেনিং হয়েছে তোমার, ওটাই বলবো। মানে স্পিরিচুয়ালি তুমি অনেকটা স্পিরিচুয়াল লাইনে চলে এসেছো, এমন কিছু তোমার সঙ্গে হয়েছে যেটা তোমাকে স্পিরিচুয়ালিটিতে নিয়ে এসছে। ঠিক আছে, টাওয়ার কার্ড এসছে এখানে, অনেকটা হেভি এনার্জি।
হয়তো জব চলে গেছে হতে পারে, ঠিক আছে, জব চলে গেছে, বা হয়তো কাছের কেউ মারা গিয়েছে হতে পারে, বা হয়তো লাভ লাইফে শক পেয়েছো হতে পারে। তো কিছু না কিছু তো একটা হয়েছে যেটা তোমাকে একদম পুরোপুরিভাবে চেঞ্জ করে দিয়েছে, সোল শক দিয়েছে, এবং যেটা তোমাকে স্পিরিচুয়ালিটিতে নিয়ে এসছে, ঠিক আছে। বাট চিন্তা করো না, সিচুয়েশান তোমার ইমপ্রুভ হচ্ছে, সিচুয়েশান তোমার চেঞ্জ হচ্ছে, একটা পজিটিভ চেঞ্জ আসছে। এই বছর তো বিয়ের চান্স আমি দেখছি না, ওকে। অক্টোবরের পর থেকে তুমি ধীরে ধীরে একটা চেঞ্জ দেখতে পাবে, সিচুয়েশানে অনেকটা চেঞ্জ দেখতে পাবে তুমি। হুইল অফ ফরচুন এখানে আসছে, ঠিক আছে। তো এই বছর বিয়ের চান্স কিন্তু আসছে না। ফাইভ অফ পেন্টাকলস, পেজ অফ কাপস, ওকে, দ্য মুন, পাইল 2 অনেক হেভি এনার্জি, অনেক হেভি এনার্জি, ঠিক আছে। তোমার বিয়ে এবছর হবে না, তোমার বিয়ে হবে আগামী বছর মে মাসের পর, দেখতে পাচ্ছি 2026-এর মে মাসের পর তোমার বিয়ের চান্স রয়েছে, ঠিক আছে। এখানে অনেক হেভি এনার্জি আসছে, অনেক সিচুয়েশান আমার মাথায় আসছে, আমি কতগুলো সিচুয়েশান এক্সপ্লেন করবো বলো। লাভ লাইফে শক পেয়েছো হতে পারে, পার্টনার চিট করেছো হতে পারে। এই মুহূর্তে তুমি বিয়ের জন্য রেডি নও, তোমার মনে হচ্ছে যে তোমার টাইম দরকার। কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তোমার অ্যাওয়েকেনিং হয়েছে, তুমি স্পিরিচুয়াল হয়ে যাচ্ছ ধীরে ধীরে, ওকে। মে মাসের পরে কিন্তু বিয়ের পসিবিলিটি দেখতে পাচ্ছি। তো এই বছর কিন্তু তোমার বিয়ে হবে না, ঠিক আছে। ফাইভ অফ সোর্স, হ্যাংড ম্যান, তোমরা কি জার্নিতে আছো? যারা পাইল 2 চুজ করেছো এরকম কিছু আছে যে তোমরা কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছো, হতে পারে, ঠিক আছে। এই বছর বিয়ে তোমাদের হচ্ছে না, আগামী বছর হবে, টাইম লাগবে এখানে, তুমি নিজেই হয়তো রেডি নও। কিছু কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি হয়তো জার্নিতে আছো, মানে টুইন ফ্লেম জার্নি, সোলমেট জার্নি হতে পারে, স্পিরিচুয়াল কোনো জার্নিতে আছো, অ্যাওয়েকেনিং হয়েছে তোমার, নিজের উপরে কাজ করছো তুমি, ঠিক আছে। তো এটা তোমার উপর ডিপেন্ড করছে, যদি তুমিও আনম্যারিড, তোমার পার্টনারও আনম্যারিড, তাহলে কিন্তু বিয়ের পসিবিলিটি আছে, কিন্তু টাইম লাগবে। এখানে হ্যাংডম্যান এসছে, তোমার হাতেই আছে তুমি কত তাড়াতাড়ি নিজের উপর কাজ করবে, নিজেকে ব্যালেন্স করবে, ওকে। আর যাদের এরকম আছে যে মানে কোনো জার্নিতে নেই, বা যারা কোনো জার্নিতে নেই কিন্তু সোলশোক একটা পেয়েছো, অ্যাওয়েকেনিং হয়েছে তোমার, স্পিরিচুয়ালিটিতে এসেছো, বাট এই মুহূর্তে তুমি বিয়ের জন্য রেডি নও, তোমার টাইম লাগবে, তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 2026-এর মে মাসের পর থেকে কিন্তু বিয়ের পসিবিলিটি তোমাদের আছে, ওকে। তো এটাই তোমাদের রিডিং পাইল 2। আশা করি তোমাদের সঙ্গে রেজোনেট করেছে, যদি রেজোনেট করে থাকে তাহলে প্লিজ লাইক করো এবং কমেন্টে জানিও, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং, টেক কেয়ার, গড ব্লেস ইউ, বাই।